ত্রিপুরা রাজ্যের মধ্যে সোফের থেকে আসা একটি দারুণ নোটিফিকেশন নিয়ে আলোচনা করব, যেখানে তোমরা ত্রিপুরার ছেলেমেয়েরা রয়েছে প্রত্যেকেই আবেদন করতে পারবে। টোটাল শূন্যপদ যদি বলি তাহলে 93টি বিভিন্ন পোস্টে তোমাদের নিয়োগ করা হবে এবং শিক্ষাগত যোগ্যতা তোমাদের মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, গ্রাজুয়েশন পাস করা প্রত্যেকটা ক্যান্ডিডেট তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তোমাদের কম্পিউটার অপারেটর পোস্ট রয়েছে এবং ড্রাইভার পোস্ট রয়েছে, তার পাশাপাশি সবথেকে গুরুত্বপূর্ণ যে ভ্যাকেন্সিটা তোমাদের রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর পোস্টও কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে। চলো দেরি না করে ভিডিওটা স্টার্ট করি। কিভাবে অ্যাপ্লাই করতে হবে, আবেদন প্রক্রিয়া অলরেডি চলছে, কি কি প্রসেস রয়েছে, সবগুলি বিষয় নিয়ে ভিডিওটার মধ্যে বিস্তারিত আলোচনা করে দেবো, তাই অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করবে। তার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে এমন ইনফরমেটিভ ভিডিও সবার প্রথম পাওয়ার জন্য। চলো দেরি না করে ভিডিওটাকে স্টার্ট করি। ভিডিও স্ক্রিনে তোমরা পিডিএফটা দেখতে পাচ্ছ, এই পিডিএফ এর লিংকটা আমি অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে এবং টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, ওইখান থেকে ডাউনলোড করে তোমরা সরাসরি চেক আউট করে নিতে পারো। ঠিক আছে, এখানে যদি দেখো তাহলে সোফের থেকে কিন্তু তোমাদের এই নোটিফিকেশনটা চলে এসেছে এবং নোটিফিকেশনটা কিন্তু 17/2/2024 এই ডেটে কিন্তু তোমাদের পাবলিক করা হয়েছিল। ঠিক আছে, এখানে যদি রিক্রুটমেন্ট নোটিফিকেশন দেখো তাহলে কিন্তু এখানে নোটিফিকেশনের নাম্বার দেওয়া রয়েছে, তোমরা অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে একবার চেক আউট করে নিতে পারো, তোমরা ওইখানেও কিন্তু নোটিফিকেশনটা পেয়ে যাবে। ঠিক আছে, এখানে যদি দেখো তাহলে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড থট ওয়েবসাইট, অর্থাৎ তোমাদের কিন্তু অবশ্যই অনলাইন অ্যাপ্লাই প্রসেসটাও কিন্তু তোমাদের সম্পূর্ণভাবে অনলাইন করতে হবে, যেটার অ্যাপ্লাই লিংকটাও আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, এখানে ক্লিক করে তোমরা সরাসরি অ্যাপ্লাই করে নিতে পারবে। অল ওভার ত্রিপুরার সমস্ত ক্যান্ডিডেট তোমরা কিন্তু আবেদন করতে পারবে, তাই অবশ্যই তোমাদের জন্য একটা বড় অপরচুনিটি। এখানে কিন্তু বিভিন্ন পোস্টে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে, তাই অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করবে। তুমি যে পোস্টের জন্য এলিজিবল থাকবে, হতে পারে তোমরা যদি ভিডিওটা স্কিপ করো ওই পোস্টটার সম্পর্কে তোমরা কিন্তু জানতে পারবে না, তাই অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করবে। এখানে যদি দেখো তাহলে সবার প্রথমে যদি রয়েছে তোমাদের এক নম্বরে রয়েছে টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্ট সিভিল, 8টা ভ্যাকেন্সি রয়েছে, অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ। কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশন কিন্তু এটার মধ্যে একটু হাই রয়েছে, যেমন ডিগ্রি ও ডিপ্লোমা সিভিল ইঞ্জিনিয়ারিং যারা রয়েছে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। তার পাশাপাশি 1 ইয়ার এক্সপিরিয়েন্স ফর ডিগ্রি হোল্ডার, অর্থাৎ তোমাদের কিন্তু অবশ্যই যারা ডিগ্রি হোল্ডার রয়েছে তোমাদের 1 ইয়ার এক্সপিরিয়েন্স, এবং যারা ডিপ্লোমা হোল্ডার রয়েছে তোমাদের 2 ইয়ারের এক্সপিরিয়েন্স কিন্তু থাকতে হবে সিভিল ইঞ্জিনিয়ারিং এর মধ্যে, তাহলে কিন্তু তোমরা এই পোস্টের জন্য এলিজিবল থাকবে। 28,000 টাকা তোমাদের স্যালারি থাকবে। এজ লিমিট তোমাদের কিন্তু এখানে দেওয়া রয়েছে, দেখো 40 বছর পর্যন্ত দেওয়া রয়েছে এবং এসসি দের জন্য 5 বছর রিল্যাক্সেশন রয়েছে, তোমরা অবশ্যই একবার চেক আউট করে নেবে। তারপরে যেই পোস্টগুলোর মধ্যে তোমরা প্রত্যেকে আবেদন করবে পারবে, ওই পোস্টগুলি নিয়ে আমি আলোচনা করব। দেখো এখানে 2 নম্বর ভ্যাকেন্সিগুলি রয়েছে, অবশ্যই তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন হিসাবে তোমরা ওই ভ্যাকেন্সিগুলো একবার চেক আউট করে নেবে। আমি যদি সবগুলি ভ্যাকেন্সির কথা এখানে আলোচনা করি তাহলে ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে। ঠিক আছে, এখানে দেখো 3 নম্বর আমি সরাসরি চলে আসবো। কম্পিউটার অপারেটর রয়েছে, 2টা ভ্যাকেন্সি রয়েছে। তোমরা যারা গ্রাজুয়েশন উইথ 1 ইয়ার ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, অর্থাৎ যারা যে কোনো স্ট্রিম থেকে গ্রাজুয়েশন করা রয়েছে এবং 1 বছরের ডিপ্লোমা কোর্সটা করা রয়েছে, তোমরা প্রত্যেকেই এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। অবশ্যই কিন্তু তোমাদের 2 ইয়ার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, এটা কিন্তু তোমাদের যে কোনো ওয়ার্ক যে কোনো জায়গা থেকে তোমাদের একটা এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, যেটা তোমরা অবশ্যই তোমাদের প্রত্যেকের কাছে যারা ডিপ্লোমা করা রয়েছে তোমাদের অবশ্যই কিন্তু থাকবে, বা তোমরা অবশ্যই কিন্তু এটা কম্পিউটার সেন্টার থেকে আনতে পারবে, কোনো প্রবলেম হবে না এই ব্যাপারটা নিয়ে। তোমরা অবশ্যই এখানে 2টা ভ্যাকেন্সি রয়েছে, 15টি শূন্যপদ রয়েছে, 40 বছর কিন্তু এটার মধ্যে এজ লিমিট কিন্তু রাখা হয়েছে। তারপর যদি দেখো তাহলে ড্রাইভার ভ্যাকেন্সি রয়েছে, 25টা শূন্যপদ রয়েছে, ভালো একটা অপরচুনিটি। যারা শুধুমাত্র মাধ্যমিক পাস করা ক্যান্ডিডেট রয়েছে, তোমরা যদি ড্রাইভিং করতে চাও তাহলে কিন্তু স্যালারি কিন্তু খুব ভালো রয়েছে, 21,400 টাকা তোমাদের স্যালারি পার মান্থ দেওয়া হবে, খুব ভালো একটা স্যালারি। তোমাদের কিন্তু মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট, অর্থাৎ মাধ্যমিক পাস হলে তোমরা আবেদন করতে পারবে। তার পাশাপাশি কিন্তু তোমাদের অবশ্যই হেভি ভেহিকল লাইসেন্স, এখানে হেভি ভেহিকল, এখানে মাস্ট হ্যাভ ভেহিকল লাইসেন্স অর হেভি মোটর ভেহিকল লাইসেন্স অর 2 ইয়ার এক্সপিরিয়েন্স কিন্তু থাকলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। স্যালারি খুব ভালো রয়েছে, এজ লিমিট 40 বছর, এসসি দের জন্য 5 বছর রিল্যাক্সেশন দেওয়া রয়েছে। তারপরে জুনিয়র মেকানিক্স, ঠিক আছে, জুনিয়র মেকানিক্স এর মধ্যে তোমাদের মেট্রিকুলেশন, অর্থাৎ তোমাদের শুধুমাত্র মাধ্যমিক পাস করা চাওয়া হয়েছে এবং 10 ইয়ার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন মেকানিক্স এখানে বলা হয়েছে, এন্ড রিকোয়ার্ড অটো মোবাইলে তোমাদের মাধ্যমিক পাস করা হলে এবং 10 বছর যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে। তাছাড়া তোমাদের যদি 8 পাস করা থাকে এবং 15 বছরের কিন্তু যদি তোমাদের এক্সপিরিয়েন্স থাকে অটোমোবাইলের মধ্যে, তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। 21,400 টাকা তোমাদের কিন্তু স্যালারি থাকবে। এছাড়া অনেকগুলি পোস্ট রয়েছে যেগুলো এডুকেশন কোয়ালিফিকেশন, তোমরা অবশ্যই একবার চেক আউট করে নেবে। যদি এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদের ম্যাচ করে তোমরা অবশ্যই কিন্তু এখান থেকে আবেদন করে নিতে পারবো। আমি ডাইরেক্ট সরাসরি নিচের দিকে চলে আসবো। দেখো এখানে কিন্তু আরেকটা ভ্যাকেন্সি রাখা হচ্ছে সোশ্যাল
মিডিয়া কন্টেন্ট রাইটার একটা ভ্যাকেন্সি রাখা হয়েছে। তোমাদের কিন্তু গ্রাজুয়েট উইথ এট লাস্ট ডিপ্লোমা ইন কম্পিউটার, অর্থাৎ তোমাদের কিন্তু গ্রাজুয়েশন উইথ কম্পিউটার তোমাদের গ্রাজুয়েশন থাকলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। 11,255 টাকা কিন্তু তোমাদের এখানে স্যালারি দেওয়া রয়েছে। তারপর যদি দেখো তাহলে ফটোগ্রাফার তোমাদের রয়েছে, এখানে ফটোগ্রাফারের জন্য একটা ভ্যাকেন্সি রয়েছে, মাধ্যমিক পাস এবং তোমাদের প্রফিসিয়েন্সি ইন ফটোগ্রাফি, মুভি অ্যান্ড স্টিল, এগুলি কিন্তু তোমাদের চাওয়া হয়েছে। 16,050 টাকা তোমাদের পার মান্থ দেওয়া হবে। এজ লিমিট কিন্তু তোমাদের সেম রাখা হয়েছে। সবার শেষে যেটা তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে, দেখো ডাটা এন্ট্রি অপারেটর তোমাদের ভ্যাকেন্সি রয়েছে, 60টি ভ্যাকেন্সি তোমাদের রয়েছে। তোমাদের এখানে কিন্তু ওমেনদের জন্য কিন্তু একটা ভ্যাকেন্সি রিজার্ভ করা রয়েছে এবং ইউআর এর জন্য 4টা, এসটির জন্য কিন্তু 2টা, এসসির জন্য কিন্তু একটা ভ্যাকেন্সি কিন্তু রাখা হয়েছে। ঠিক আছে, এখানে গ্রাজুয়েশন, এখানে এডুকেশন কোয়ালিফিকেশন দেখো গ্রাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন, অর্থাৎ গ্রাজুয়েশন করা থাকলে যে কোনো ডিসিপ্লিন থেকে তোমাদের যদি গ্রাজুয়েশন করা থাকে তোমরা এলিজিবল, এবং ডিপ্লোমা সার্টিফিকেট অর কম্পিউটার অ্যাপ্লিকেশন রিকগনাইজড ইনস্টিটিউশন অর ইউনিভার্সিটি, অর্থাৎ তোমাদের ডিপ্লোমা করা থাকতে হবে, তোমাদের সবার প্রথমত তোমাদের গ্রাজুয়েশন করা থাকতে হবে, তার পাশাপাশি তোমাদের ডিসি কম্পিউটার ডিসি সার্টিফিকেট থাকতে হবে, এবং তোমরা অবশ্যই কিন্তু এখানে বলা হচ্ছে মিনিমাম 6 মান্থ ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন ডাটা ম্যানেজমেন্ট, অর্থাৎ ডাটা ম্যানেজমেন্ট বলতে তোমাদের কম্পিউটার সংক্রান্ত নলেজ থাকতে হবে। আমি স্পষ্টভাবে বলে রাখছি তোমাদের কিন্তু এখানে গ্রাজুয়েশন এবং কম্পিউটারের ডিসি সার্টিফিকেট কিন্তু তোমাদের চাওয়া হয়েছে। 11,797 টাকা কিন্তু তোমাদের পার মান্থ স্যালারি দেওয়া হবে। এজ লিমিট 18 থেকে 40 বছর, এসসিদের জন্য 5 বছরের রিল্যাক্সেশন দেওয়া রয়েছে। তোমাদের কিন্তু এখানে এজিএম হসপিটালের মধ্যে কিন্তু লোকেশনটা থাকবে, ভালো একটা জায়গা, অবশ্যই কিন্তু তোমরা জবটা করতে পারো। ঠিক আছে, যারা অবশ্যই কিন্তু তোমরা পাবে, তোমরা করতে পারো, কোনো প্রবলেম তোমাদের হবে না। ঠিক আছে, এবার নিচের দিকে তোমাদের টার্মস এন্ড কন্ডিশন কি কি রাখা হয়েছে ওইগুলো নিয়ে আমি অবশ্যই আলোচনা করে দেবো। দেখো এখানে টার্মস এন্ড কন্ডিশনের মধ্যে যারা সিলেকশন হবে, যারা সিলেকশন ক্যান্ডিডেট, তোমরা যারা ইন্টারভিউ দেওয়ার পর তোমরা সিলেকশন পাবে, তোমাদের জবটা কিন্তু 11 মান্থের জন্য প্রথমে নেওয়া হবে, পরবর্তী সময়ে মেবি এক্সটেন্ড অন পারফরম্যান্স অন রিকোয়ারমেন্ট, অর্থাৎ সবার প্রথমে 1 বছরের জন্য তোমাদের নেওয়া হবে, বলতে 11 মান্থের জন্য, পরবর্তী সময়ে তোমাদের কাজের উপর বেস করে, তোমাদের কাজ এবং পারফরম্যান্সের উপর বেস করে এটা এক্সটেন্ড করা হতে পারে। বাট এই ক্ষেত্রে তোমাদেরকে প্রত্যেককে আমি একটা আপডেট দেব যে দেখো এই সকল চাকরি কিন্তু তোমাদের পরবর্তী সময়ে এক্সটেন্ড করা হয়, যদি এক্সটেন্ড নাও করা হয় তোমরা কিন্তু একটা ভালো একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট পাবে, যেটা দিয়ে পরবর্তী সময় তোমাদের যে কোনো গভর্নমেন্ট চাকরি এবং প্রাইভেট চাকরির ক্ষেত্রে তোমাদের কিন্তু বিরাট কাজে লাগবে। তাই অবশ্যই যারা কোয়ালিফিকেশন ম্যাচ করবে, স্যালারি কিন্তু খুব ভালো রয়েছে, অবশ্যই আবেদন করে নেবে। 11 মান্থটা তোমরা দেখবে না, তোমরা অবশ্যই যদি এখন কিছু না করছো তাহলে অবশ্যই কিন্তু আবেদন করতে পারো। ঠিক আছে, এখানে রিকোয়ারমেন্ট তোমাদের বলা রয়েছে যে এসসিদের জন্য যে এজ রিল্যাক্সেশন, এসসিদের জন্য 5 বছর, যেটা আমি আগে বলেছি, এখানে বলার কোনো প্রয়োজন নেই। এভরি ক্যান্ডিডেট শ্যাল হ্যাভ বি পে অ্যাপ্লিকেশন প্রসেস, এখানে এসএসসির জন্য কোনো আলাদা করে অ্যাপ্লিকেশন ফি এমন নয় যে কম বেশি এমন নয়, সবার জন্য সেমই রাখা হয়েছে। তোমাদের অ্যাপ্লিকেশন ফি এর জন্য 200 টাকা লাগবে এবং জিএসটির জন্য 18% মানে 36 টাকা, তো অর্থাৎ তোমাদের টোটাল সব মিলিয়ে 236 টাকা কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফি তোমাদের জমা করতে হবে। এবং অ্যাপ্লিকেশন ফিটা কিন্তু অবশ্যই কিন্তু তোমাদের এনএফটি, আরটিজিএস, ইউপিআই মাধ্যমে কিন্তু তোমাদের পেমেন্ট করতে হবে। এখানে কিন্তু অ্যাকাউন্ট ডিটেলস রয়েছে, এই অ্যাকাউন্ট ডিটেলসে কিন্তু তোমাদের পেমেন্টটা করতে হবে। ঠিক আছে, আমি আবারও বলছি, এই অ্যাকাউন্ট ডিটেলসে কিন্তু তোমাদের পেমেন্ট করতে হবে। এবং তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন শ্যাল বি রিসিভ থ্রু ওয়েবসাইট 5 তারিখ, তোমাদের কিন্তু অবশ্যই কিন্তু লাস্ট ডেট তোমাদের কিন্তু থাকবে, এখানে বলা রয়েছে যে তোমাদের 5ই মার্চ পর্যন্ত। ঠিক আছে, অবশ্যই কিন্তু এখানে বলা রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন শ্যাল বি রিসিভ থ্রু ওয়েবসাইট 5 মার্চ 2024, অর্থাৎ এই ডেট পর্যন্ত তোমরা অবশ্যই কিন্তু দেখে নিতে পারো। ঠিক আছে, এটাই হলো কিন্তু তোমাদের শর্ট নোটিফিকেশন। যদি কিছু জানার থাকে বা কিছু বলার থাকে অবশ্যই ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। আজকের জন্য এতটুকু রাখলাম। জয় হিন্দ, বন্দে মাতরম।